আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করেছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর মুখি। এগুলোকে কচুর ছড়াও বলা যায়। চলুন দেখা যাক এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে কচুর মুখিগুলো চোলকাগুলো ভালোভাবে চুলে ফালা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি আমি পাঙ্গাস মাছের মাথা কেটে ছোট ছোট করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হয়ে আসলেই দিয়ে দেব 3টি রসুন থেঁতলো করে। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালা করে, আর 4 পিস টমেটো কেটে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই মাথাগুলো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এভাবেই 2-3 মিনিট ধরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এভাবে 2 মিনিট কষিয়ে নিলাম। তারপর আমি কচুর মুখিগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর আমি অল্প করে পানি দিয়ে দিলাম এবং কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনি দিয়ে ঢেকে এভাবেই 4-5 মিনিট রান্না করে নিতে হবে। 4-5 মিনিট পর ফিরে এলাম। আবারও কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আবারও 5-6 মিনিট রান্না করে নিতে হবে। এখন আমি এখানে আরও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি করে কেটে। এখন এভাবে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষ। খুব সহজে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর মুখিটা রান্না করে নিলাম। এভাবে কচুর মুখি পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই মজাদার হয়। কালারটাও অনেক সুন্দর হয়েছে। এভাবেই কচুর মুখি রান্না করা একদম সহজ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।